এই মাটনকে বলতেই হবে খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। একদম দেখুন সাদা ধবধবে ইলিশ। প্রত্যেকের পাটা করে কাজু দিয়েছে, পোস্ত দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা। এটা কি মাটন? মাটন তো পুরো গলে গেছে, মতো শুরু হয়ে গেছে, দেখেছে? তো চলে এসেছি আজকে আমরা কোলাঘাটে, মানে যাচ্ছি মন্দারমণিতে, আবার কোলাঘাটে নিয়ে পড়েছি। চলে এসেছি রাধাকৃষ্ণতে, আর সেখানে দেখতে পাচ্ছি দেখুন তরকার উপরে বাটার দেওয়া আছে, আর হচ্ছে মিক্স ভেজ সঙ্গে রুটি আছে। রুটি 7 টাকা করে, এগুলো দাম একটুখানি মোটামুটি ভালোই আছে, 120 করে বললো। দেখতে ভালো লাগছে, খেতে আশা করি ভালোই হবে। এদিকে আছে সুদীপ্ত, সুদীপ্তকে এখানে আনতেই তরকাটা খাসা খেতে, রসুনের তবে ফ্লেভারটা অনেকটাই বেশি। আর সঙ্গে দেখতে পাচ্ছি পেঁয়াজ, লঙ্কা আর আচার দিয়েছে। আচ্ছা সেটা নেই বেশ খেতে। ওকে দিয়েছেন তরকার সেরা খেতে। কেমন লাগছে? চাটনিটা বলে তরকার কেমন খেতে? দারুণ খেতে না? বাটারটা দিয়েছে আমরা খাইনি। না আমি এখনো টেস্ট করি। মিক্স ভেজটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, এটাও সুন্দর খেতে হয়েছে। বাহ, আন্টি কেমন লাগছে? যারা ঝাল খায় না তাদের জন্য মিক্স ভেজটা একদম পারফেক্ট। আর লঙ্কা দিয়েছে এখানে বাটি ভরে জল দিয়েছে। কাঁচা কাঁচা আমরা খাবো। আমরা পাতি বাঙালি, পাতি বাঙালি লঙ্কা পেঁয়াজ কামড়ে খাবো। দাদা মিক্স ভেজটা ট্রাই করো। কি করবে? না রুটি খাচ্ছে একটু, রুটি খাচ্ছে। আবার চলে আসলাম আমাদের খুবই কাছের রিসর্ট মন্দারমণির বিখ্যাত পার্কিং বিচ রিসর্টে। অ্যাকচুয়ালি আমাদের টিম মেম্বার সুদীপ্তর ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে সুদীপ্ত চেয়েছিল যে একটুখানি আউটসাইডে গিয়ে কোথাও করবে, আর বিট্টু ওকে বলেছিল যে মন্দারমণি যদি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর আমাকে যখন বললো, আমি বললাম দেখো আমার খুব কাছের জায়গা যেখানে আমি খুব ভালোবাসি যেতে, সেটা হচ্ছে পার্কিং বিচ রিসর্ট, যার এরিয়াটা বিরাট বড়। সমুদ্র ধার থেকে একদম শুরু করে এই সাইডে প্রায় 200 মিটারের মতো লম্বা, আর সেখানে বিরাট বড় রিসর্টে বিরাট বড় সুইমিং পুল আছে, সুন্দরভাবে পালন করতে পারবে, বাচ্চারাও হ্যাপি হবে, ফ্যামিলি হ্যাপি হবে, আমরা তো হ্যাপি হবই। আর তার জন্য সুদীপ্তরাই এবার আমাদেরকে নিয়ে এসে ইনভাইট করে বিট্টু আর আমাকে। তো আমরা একটা রুমে যাবো আর ওরাও একটা রুমে থাকবে, টোটাল ব্যাপারটাই দেখবো। চলুন দেখানো যাক। দুই সাইডে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু ছটা বড় কিন্তু এরকম ডুয়েল কটেজ আছে, এবং প্রত্যেকটাই লাক্সারি কটেজ। এর আগে আমি দুবার এসেছি, দুবারই সেম আমি আপনাদেরকে বলেছি। আর তার মধ্যে আমরা কিন্তু এই পুরোটাতে আছি, অর্থাৎ নিচে আছে যে সুদীপ্ত, যার ছেলে জন্মদিন উপলক্ষে আজকে আমরা এসেছি, সেই সুদীপ্তর ফ্যামিলি টোটাল নিচে আছে, আর আমরা আছি কিন্তু উপরে। তো সব রুমই একই রকম স্পেসিয়াস। তো চলুন আমাদের রুমটা দেখে দিই, তাহলেই বুঝে যাবেন। চলুন। লাক্সারি কটেজের এরিয়া যদি বলা যায় প্রায় 500 স্কোয়ার ফুট তো হবে, আর সেখানে কিং সাইজের বেড, দুর্দান্তভাবে সাজানো টাওয়াল থাকে, আর বেডগুলো দেখুন যেরকম দেখতে আর সেরকম সুন্দর। দেখুন সোফা আছে, টি টেবিল, চেয়ার তো থাকেই, টিভি, টি কিট, মিনি ফ্রিজ, টি কেটলি, ওয়ার্ড্রপ, আর স্যানিটাইজ বেশ বড়সড় ওয়াশরুম, আর সেখানে গিজারের ব্যবস্থা তো আছেই, আর সাথে আছে ডেন্টাল কিট। এই রিসর্টের রুমের সাথেই কিন্তু আছে দুর্দান্ত ব্যালকনি, আর সেখান থেকে সমুদ্রকে এনজয় করার জবরদস্ত সুবিধা। দেখুন একদম জবরদস্ত সি, আর সাথে আছে দেখুন সুইমিং পুল। এই গেটের কিন্তু সুইমিং পুলের জন্যই কিন্তু এই রিসর্টের মাহাত্ম্য আরো বেড়ে গেছে। চলে এসছে বার্থডে বয়, আর বার্থডে বয়ের বাবা সেই সুদীপ তো অনেকেই চেনেন, আর আজকে ওরাও কিন্তু জবরদস্ত এনজয় করবে, তার জন্য সবাই এসছে। আর আজকে বার্থডে সেলিব্রেশন হবে পার্কিং এ, তাই তো? একদম তো কি রে? বার্থডে বয় একদম সুইমিং পুলে নেমে পড়েছে, আর ক্যালকুলেট করছে কেমন দেখুন, 1 বছর বয়সে একদম শুরু হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন, আরে দেখুন বিট্টুর কপি, একদম সুদীপ্ত বিট্টুর কপি। অনেকে আগে বলেছেন কপি পেস্ট সুদীপ্তর ছেলে আজকে 1 বছর বয়স, সেই বয়সে দেখুন সেই লাফাচ্ছে সেই পার্কিং এর সুইমিং পুলের নামলে মানে আলাদা একটা অনুভূতি। তো একটু হালকা করে সুইমিং করে আসি। চলে এসছে এই যে বার্থডে বয়ের মাম্মি, আর জ্যাকেটে তো দেখলে নেই, আমার মাম্মি চলে এসছে, সবাই মিলে আমি ক্যালক্যাল করবে জলের মধ্যে। গিটারে কিন্তু সুইমিং পুলে আসার এটা কিন্তু একটা মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুদীপ্ত কোথায়? ওই দিকটা কোথায়?
মানুষটা কোথায় ওদের পার্কিং এসে কেমন লাগছে বলো আগে একদম খুব ভালো লাগছে। সেই মজা লাগছে সত্যি কথা ভাবতে পারিনি আমি তোমার আসবে ইউটিউবে দেখতাম রিয়েল লাইফে দেখে ভাবতেও পারিনি ভাবতে পারিনি। কোনোদিন থ্যাংক ইউ একদম থ্যাংক ইউ, সত্যি এটাই কথা। আমাদের প্রাপ্তি। বিট্টু ঈদুল সাদার হবে না? এ বিট্টু কোথায় গেল বিট্টু? এ বিট্টু দেখো হাঁটছে, জলের নিচ দিয়ে হাঁটছে। সেই জলে ভয় পায়, কিছু করার নেই। সুইমিং পুলে জবরদস্ত লাফালাফি কুদোকুদি খেলাখেলি করার পরে চলে আসলাম অ্যাট লাস্ট জবরদস্ত খিদে পেট নিয়ে এই এত ধরনের খাবারে। মানে পার্থিন বিচ রিসর্টে আসলে পরে আপনার কাছে বাঙালি খাবারের প্রচুর অপশান। তার মধ্যে যেগুলো নিয়েছি সেগুলো সম্বন্ধে একটু পরিচয় করিয়ে দিই। বাসমতি চালের ভাত, সোনামুগ ডাল, পটলের দোরমা, কাশ্মীরি আলু ভাজা, যদিও নর্মাল আলু ভাজা পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা পোস্ত দিয়ে সুন্দরভাবে ফ্রাই করা, ইলিশ মাছ ভাজা, যদিও এখানে ইলিশের বিভিন্ন রকম পদ পাওয়া যায়। এর আগে আমি বহুবার ইলিশ অনেক রকম খেয়েছি, তো আজকে ভালো একটু ইলিশ মাছ ভাজা হলে কেমন হয়। তার সাথে সর্ষে পাবদা মাছ যদি এখানে অনেক রকমভাবে তৈরি হয়। আর চিংড়ি নিয়ে নতুন করে কিছু বলা নেই, এটা চিংড়ি একটা স্পেশাল প্রিপারেশন এনারা করেছেন। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে মাটন ভিন্ডালু, গোয়ানিস মাটন ভিন্ডালু। এই মাটনের জবরদস্ত হতে চলেছে এটা। আর সাথে আছে চাটনি, টমেটো চাটনি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাটনি হয়। নিয়ে এলাম প্রথমে বাসমতি চালের ভাত, তার সাথে নিচ্ছি ইলিশ মাছ ভাজা, সাথে আছে ইলিশ মাছ ভাজার তেল, সঙ্গে আছে কাঁচা লঙ্কাও ভাজা। ওয়া ওয়া ওয়া, ইলিশ মাছের ভাজা দিয়ে একটু লবণ দিয়ে অসাধারণ লাগছে। সাথে ডিমযুক্ত ইলিশ মাছ ভাজা, একদম দেখুন সাদা ধবধবে ইলিশ। ইলিশের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। এখানে ফ্রেশ ইলিশ মাছ সবসময় প্রোভাইড করে, আমি দেখতেও পাচ্ছি তাই। ইলিশ মাছ ভাজা সেই স্বাদ, রিয়েলি বাম্পার। কাঁচা লঙ্কা ভাজা সেই খেতে, আর সঙ্গে ইলিশ মাছের ডিম। এই যে কী স্বাদ! যারা ইলিশ মাছ ভালোবাসে তাদেরকে নতুন করে কিচ্ছু বলার নেই। তো এবার নিয়ে নিচ্ছি সোনামুগ ডাল, তার সাথে নিয়ে নিচ্ছি কাশ্মীরি আলু ভাজা, মানে পোস্ত দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা। আর দেখুন চৌকো চৌকো করে কাটা আলুগুলো, ঝিরি নয়। আর সেটা একটি টেস্ট, সেটাতে ডাল দিয়ে একদম জম্পেশ, ফাটাফাটি। যারা আলু ভাজা প্রেমী, যারা আলু ভাজা পছন্দ করেন, তারা কিন্তু এবার ট্রাই করতেই পারেন, বেশ ভালো লাগবে। 4 পিস পটলের দোরমা ছিল, তার মধ্যে থেকে 1 পিস নিয়ে নিচ্ছে। আর দেখুন কিছুটা গ্রেভিও আছে, গ্রেভিটাও একটু নিয়ে টেস্ট করব। আর এটা একটু দেখবো ভিতরে দেবো কী আছে। এটা যেহেতু ভেজ আইটেম, ভিতরে কিন্তু ভেজ থাকে। ফেরে দেখি, দেখাতে পারি আপনাদের সামনে। বের হয়ে যাচ্ছে, এ দেখুন পুরোপুরি এই পটলের ভিতরে যেটা থাকে পোর্শনের সাথে কাজু পোস্ত দিয়ে আরও কিছু মশলা দিয়ে সুন্দরভাবে বানানো। এটা দিয়ে ডালের সাথেই একটু খেয়ে দেখি। কি বানিয়েছে পটলের দোরমা! পটলের গুণাবলীকে তো আরও মানে সেই লেভেলে নিয়ে গেছে। এত সুন্দর রান্না পার্কিংয়ে, সত্যি একবার আসলে খাবার নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। এবার নিলাম চিংড়ি একটা প্রিপারেশন, যেটা ক্যাপসিকাম দিয়ে সুন্দর টমেটো দিয়ে বানানো হয়েছে। সেখানে 8-10 পিসের মতো চিংড়ি থাকে। আর প্রত্যেকটা সাইজ দেখুন এরকম সাইজের হয়, মোটামুটি খুব বড় না খুব ছোটও না। এটা স্ট্যান্ডার্ড সাইজের চিংড়ি, সেখানে 8-10 পিস থাকে এক প্ল্যাটার মাখিয়ে নিই। এবার অনেকে দাম জানতে চান, তাদের কাছে একটা কথা বলবো, যখন আপনারা বুকিং করবেন তখন অবশ্যই খাবার দামগুলো কী আছে ডিটেলস আরও জেনে নিতে পারেন। তবে খাবারের দামগুলো রিজনেবলই হয়, কোনোটা এক একটা কম বেশি করে। আমিও ঠিক সঠিক দাম জানি না, যখন আমরা বিলিং করবো তখন সঠিকটাতে জানতে পারবো। দুর্দান্ত, মানে ফাটাফাটি বানিয়েছে। যেরকম চিংড়ির স্বাদ সেরকম ক্যাপসিকাম টমেটো দিয়ে যা গ্রেভিটা যা বানিয়েছে, পুরো এক ঘর। এটা দিয়ে এক থালা ভাত শুধু এটা দিয়ে খাওয়া যাবে, সাথে ফ্রেশ চিংড়ি। পুরো কাঁপানি ব্যাপার। পার্কিংয়ের প্রত্যেকটা রান্না সেরা। এখানকার শেফ রামাদা, উনি পার্টিকুলারলি খুব যত্ন সহকারে প্রত্যেকটা খাবারকে রান্না করার চেষ্টা করেন। সেরা খেতে। নিচ্ছে মাটন ভিন্ডালু, যেখানে দেখুন প্রত্যেকটা মাটন বলুন আর আলু বলুন প্রত্যেকের উপর একটা করে কাজু দিয়েছে। এটা একটা গোয়ানিজ ডিশ, আর একটু বেশ রেডিশ করে বানিয়েছে। যদিও ওটা একটু ইয়েলোইশ কালারে হয়, তো এটা একটু রেডিশ হয়েছে, মানে একটু বেশ কষিয়ে বানিয়েছে, বুঝতে পারছি। দেখুন কষিয়ে বানানো,
এক পিস নিয়েছি মাটন, এক পিস আলু, কারণ সবই খাচ্ছি, অল্প অল্প করে খেয়ে টেস্ট করছি, সবাই মিলে এনজয় করবো আমরা। তো এবার এটাকে একটুখানি টেস্ট করার পারপাসে নেওয়া। মাটনটা আগে দেখুন, উড়িয়ে কপাল, এটা কি মাটন? মাটন তো পুরো গলে গেছে মনে হচ্ছে। ভিন্ডালু হয়েছে কেন বলতে হবে না, ভিন্ডালুর মতো হালকা টকটক যে ব্যাপারটা থাকে সেটা আসুক, কিন্তু কষিয়ে রান্না করার জন্য জাস্ট চুমু, রিয়েলি অসাধারণ লেভেলের হয়েছে। সঙ্গে আলু দিয়েছে, আলুগুলোকে ফ্রাই করে দেওয়া, মানে আলট্রা লেভেলে খেতে হয়েছে। সঙ্গে একটু মাটনটা দেখি, দেখুন মাটন গলিয়ে ফেলেছে, মানে এতটাই সুন্দর তুলতুলে হয়েছে। এই মাটনকে বলতেই হবে খাসিরে খাসি, মুখে পড়লেই হাসি। এটা আলট্রা লেভেলের মাটন, সত্যি পার্থ কিং জিন্দাবাদ।